আৰু শ্লোগান আছিলে তো ল'লে এনেই টকাতকৈ ধৰিলে ধৰিব পাৰিব। ভালকৈ নোলাই আহকচোন ইয়াত দেখুৱাচোন, ইয়াত দেখুৱাচোন। খোলা কৰি ক্লিয়াৰ হৈছে বোলা ন? কেমেৰা কোৱালিটিও ইয়াত কি কৈছে? নহ'ল নেকি? ভালকৈ চাইডে চাইডে ধৰা। অঁ আপুনি ওলাব লাগিব নহয়। ঠিকে আছে, এইটো ধৰি দিয়ক। এইটো আপোনাৰটো লৈ থাকক, মোৰটো লৈ থাকক। একো নহয়, এতিয়া ধোতে ধৰি থাকিব। গোছ পুলিটো ক'ত গ'ল? চুপচাপ ৰহিব লাগিব। এতিয়া মোৰ উদ্দেশ্যটো অকণমান এনেকৈ সৰুকেইটা আগত আহা, বাৰু নমস্কাৰ দেই সকলোকে। নামো পিংকু, কেমেৰামেন। এইটো জেগাটোৰ নাম কি আছিলে? বিহপুখুৰী পাম বস্তি, মানে মনাবাৰী চাহ বাগিচা। শিৱ কুমাৰ গুপ্তা। আৰু আমাৰ ওচৰত সন্মানীয় শিৱকুমাৰ গুপ্তাৰ বাসগৃহত সকলো উপস্থিত সন্মানীয় ৰাইজ, বিশেষকৈ আমাৰ সন্মানীয় আপোনাৰ চাহ জনগোষ্ঠী কি আছিলে আপোনাৰ? অসম চাহ মজদুৰ সংঘৰ সম্পাদক ডাঙৰীয়া, মানে এই বিশ্বনাথ ডিষ্ট্ৰিক্ট শাখা ন? বিহপুখুৰী শাখা ন? যিহেতু আপোনালোকক সকলোকে সন্মান জনাই মই কাৰ্যসূচী এটা আৰম্ভ কৰিব লৈছোঁ। যেনিবা পলম হ'ল, আজি যিহেতু 15 আগষ্ট, অন্যান্য বেলেগত প্ৰগ্ৰাম থাকি মেলি মই পলমকৈ আহিলোঁ। মই সজাগতাৰ কাৰণে আহিছিলোঁ। আপোনালোকে বেনাৰবিলাকত নানা ধৰণৰ কথা লিখা আছে। ইয়াত এৱেৰনেছ কেম্পেইন অন এডুকেশ্যন, এনভাইৰনমেণ্ট, পিচ এণ্ড ইউনিটি, অৰ্থাৎ শিক্ষা, পৰিৱেশ, শান্তি আৰু ঐক্য, তাৰে উদ্দেশ্যলৈ মই গছপুলি, আমলখি গছ এজোপা আপোনালোকৰ বাসগৃহত ৰুব আহিছোঁ। এই আমলখি গছজোপা আমাৰ শ্ৰদ্ধাৰ শিৱ কুমাৰ গুপ্তাৰ দেউতাৰ নামত ৰুম বুলি আপোনালোকে কোৱাৰ পাছত মই এইটো ৰুম। দেউতা যিহেতু পৃথিৱীত নাই, তেওঁৰ স্মৃতিত ইয়াক ধুনীয়াকৈ দেউতা বুলি ভাবিব। ধূপ চাকি ইয়াতে জ্বলাব, নিশ্চয় শান্তি পাব। যেনেকৈ হিন্দু মানুহটো গছক পূজা কৰে, হয়নে নহয়? আহঁত গছ, পিপুল গছত পূজা কৰে, আমলখি গছটোও কৰিব লাগে। অকল পিপুল গছটো কৰিলে যে এইটো হ'ব তেনেকুৱা নহয়। আৰু গছ থাকিলে আমি জীয়াই থাকিম, নহ'লেতো এইবাৰ যিটো গৰম পৰিছে আমি সকলোৱে জানো ন, কিমান গৰম পৰিছে। ঘৰৰ ভিতৰত ভাত খাবই নোৱাৰোঁ, শুবই নোৱাৰোঁ। সেইকাৰণে আমি গছক মৰম কৰিব লাগিব, যাহা গছ নাকাটিব। কাৰণ গছ এজোপা কাটি দিয়া মানে গোটেই এৰিয়াটো ধ্বংস হোৱা। সেইটো আমি এতিয়া এই বছৰ খেতি কৰিব পৰা নাই, সকলোৱে ধান ৰুব পৰা নাই। তাৰ কাৰণটো হ'ল গছ নাই। গছ থাকিলেহে পানী থাকে, গছ নাথাকিলে এতিয়া শগুনটোতো আছিলেই আগত, চিলনি আছিলে, বৰটোকোলা চৰাই আছিলে, এতিয়া কাউৰীয়ে নাইকিয়া হৈ গ'ল। আগতে পূজা কৰিলে ঘৰত কাউৰী জাক জাক আহে, মানুহ গোট খালে কাউৰী আহে। এতিয়া কাউৰীয়ে নাই। সৰু সৰু হাঁহ, কুকুৰা, মুৰ্গী পোৱালিবিলাক লৈ যায়। আজিকালি এইবোৰ লৈ যোৱা হেৰিয়ে নাই, কথাটো কৈছোঁ। তো এইবোৰ নাই মানে আমিও গম পাব লাগে, পৃথিৱীটো নিশ্চয় ধ্বংসৰ পথত গৈ আছে। সেইকাৰণে আমি যাহা গছ কাটিব নালাগে, গছ ৰুব লাগে। তো কাৰণ গছ থাকিলে চব কুছ থাকিব, গছ নাথাকিলে একো নাথাকে। সেইটো আমি সকলোৱে উপলব্ধি কৰিব লাগে। এতিয়া ছেকেণ্ড কথা হ'ল মানে কি, এই অঞ্চলৰ বাগানীয়া অঞ্চলবিলাকত মই ঘূৰি যিটো দেখিছোঁ, অকণমান আগত এই আপোনাৰ নামটো কি আছিলে? ওৰাং ডাঙৰীয়াৰ লগত আমি আলোচনা কৰিছিলোঁ যে শিক্ষাটো বহুত তললৈ গৈ আছে। এতিয়া বেলেগ জাতিৰ মানুহ বা বেলেগ অঞ্চলৰ মানুহ বহুত ওপৰলৈ গৈ আছে শিক্ষাৰ। তেওঁলোকৰ অফিচাৰৰ অভাৱ নাই, ডক্টৰৰ অভাৱ নাই, ইঞ্জিনিয়াৰৰ অভাৱ নাই। কিন্তু আমাৰ BA পাছৰো অভাৱ আছে। এতিয়া বেলেগ গাঁৱত যদি আমি যাওঁ, বেলেগ উন্নত অঞ্চলবিলাকত আমি যদি যাওঁ, ঘৰে ঘৰে BA পাছ, MA পাছ এনেই পঢ়ি আছে। আমাৰ ইয়াত কিন্তু BA পাছ এজন মানুহ বিচাৰি উলিয়াবলৈ বহুত দিগদাৰ। আমি কিমান তলত গৈ আছোঁ। সেইকাৰণে ল'ৰা ছোৱালীক স্কুল পঠিয়াবা। বয়সৰ লগত কোনো কথা নাই। কোনোবাই যদি স্কুল কলেজ যদি এৰিছে, তে স্কুললৈ পঠিয়াই দিব লাগে। কিবা এটাতো শিকিব ন, নিজৰ নামটোতো লিখিব পাৰিব। নহ'লে এনেকৈ আকৌ পাত তোলা কামটোতে যদি আমি লাগি থাকোঁ, তেতিয়াহ'লেতো
সমাজটো আৰু আগুৱাই তললৈ গৈ থাকিব, আমি সমাজৰ সন্মানেই নাপাম, আমাক মানুহে চিনিয়েই নাপাব। সেইকাৰণে শিক্ষাটোৱে মেইন, বিশেষকৈ ল'ৰা ছোৱালীবিলাক অকণমান আগতো মই বুজাইছিলোঁ, তোমালোকে একদম স্থিৰভাৱে মনটো পূৰা ঠিক কৰি মেলি ভৱিষ্যতে কিবা এটা হ'ম বুলি পঢ়া, নহ'লে এই দুনিয়াটো বহুত কম্পিটিশ্যন হৈ আছে। ভালদৰে পঢ়া শুনা নকৰিলে তুমি হাজিৰা কৰিবৰ কাৰণেও এতিয়া পঢ়িব লাগিব। যেনেকৈ অকণমান আগত আমি আলোচনা কৰিছোঁ, আধাৰ কাৰ্ড মানে কি, পান কাৰ্ড মানে কি, এইবোৰ চিনিয়ে নাপায়, বুজিয়ে নাপায়। আজিকালি পইচাটোতো পকেটতে থাকে ন, মোবাইলতে থাকে, সেইটো ইউজ কৰিবৰ কাৰণেতো আমি পঢ়িব লাগিব, নহ'লে বেলেগে ঠগিব ন। সেইবোৰৰ কাৰণে আমি পঢ়িব লাগিব, অকল চাকৰিৰ কাৰণে পঢ়ি নহয়, নিজৰ জীৱনটো ভালদৰে অতিবাহিত কৰিবৰ কাৰণে হ'লেও আমাক পঢ়া শুনাটো লাগে। আৰু সকলোৱে মিলি থাকিব। আজি 15 আগষ্ট হয়, সকলো স্বাধীনতা দিৱস উপলক্ষে সকলোকে শুভেচ্ছা জনাইছোঁ। কাৰণ আজি আগতে আমি গোলামৰ নিচিনা আছিলোঁ, ব্ৰিটিছে আমাক পূৰা চেপি ধৰিছিলে, সিহঁতৰ আণ্ডাৰত আমি আছিলোঁ। কিন্তু 1947 চনত আমাৰ স্বাধীন হৈছে 15 আগষ্ট, আজিৰ দিনটোত। তেতিয়াৰ পৰাহে আমি মুক্তি পাইছোঁ, নহ'লেতো এতিয়ালৈ আমি কি হৈ থাকিলেহেঁতেন। আৰু যিয়ে নহওক, সকলোৱে মিলি থাকক, এনেধৰণৰ ঘটনা নেক্সট ঘটিব নালাগে। আমি সকলোৱে পৃথিৱীটো এটা পৰিয়ালৰ মানুহ বুলি ভাবিব লাগিব। কিন্তু নিউজে পত্ৰই দেখা পাওঁ আমুক জাত তামুক জাত বুলি আমি দেখা পাওঁ, সেইবোৰৰ ওপৰত ৰাজনীতিৰ কথাটো গুৰুত্ব দিব নালাগে। আমি মানুহ হিচাপে সকলোৱে মিলা প্ৰীতিৰ মাজত জীয়াই থাকিব লাগে, শান্তি তেতিয়াহে আহিব। সকলোৱে মিলি থাকিব লাগে, সকলোৱে পঢ়া শুনা ল'ৰা ছোৱালীবিলাক ভৱিষ্যত চাওক। গাঁৱৰ সকলো লগৰ বন্ধু সকলোকে সৰু ল'ৰা ছোৱালীবিলাক বুজাব যে স্কুল যাব লাগে বুলি। এতিয়া স্কুল নোযোৱা ল'ৰা ছোৱালী বহুত দেখা পাইছোঁ, নপঢ়াই নাই মানে। তেনেকৈ হ'লে সমাজটো আগুৱাই যোৱাত বহুত অসুবিধা হয় মানে, আজিৰ টাইমত বিশেষকৈ। কাৰণ এতিয়াতো টেকন'লজিৰ যুগ হয়, শিক্ষা নাথাকিলে আমি একোৱে কৰিব নোৱাৰোঁ এতিয়া মানে। মোবাইল এটা চলাবৰ কাৰণে এতিয়া বাগানত পাত তুলিলে আমাৰ মোবাইলত বিল আহিব, এতিয়া স্মাৰ্ট মিটাৰ আহিছে, সেইটোতো চাব জানিব লাগিব। নহ'লে দোকানত গৈ ৰিচাৰ্জ কৰি যাব, পইচা বেছিকৈ হয়তো ল'লেও আমি গমেই নাপাম বস্তুটো। সেইকাৰণে শিক্ষাটো লাগে দেই। উদ্দেশ্য হ'ল সেইটোৱে। এতিয়া আমি গছ পুলিটো দেউতাৰ নামত ৰুম। ছাৰ এই যে আজি গছ পুলি লগাଉଛି আৰু ନିଜଭବିଆକା ଆଇକି ଶିକ୍ଷାର ପ୍ରତି ଆଗ୍ରହ ଦେଇକି ହয়তো ଟ୍ୟୁସନ୍ କରୁଛି, କିନ୍ତୁ ଏଇଟା কোনো ସରକାରୀ বা ତାକୁ କିଏ 1 ଟଙ୍କା ଦେଉନି ଯେ ପୁଲି ଲଗେଇବୁ ନେ, 1 ଟଙ୍କା କିଏ ଦେଉନି, ତା ନିଜ ପକେଟରୁ ହିଁ ସେଇ ଯାଇକି ମେନ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ମାନେ ଗଛ ରହିବ লাগিব। ଗଛ ରହିଲେ ହିଁ ଆମେ ଅକ୍ସିଜେନ୍ ପାଇବା, ଗଛ ରହିଲେ ଆମେ ଜୀଇ ରହିବା, ଗଛ ନାଇଁ ରହିବ ତ ଆମେ ଜୀଇ ନାଇଁ ପାରିବା। ସାରର ଉଦ୍ଦେশ্ୟ গছ পুলি ৰোপণ কৰিব লাগে। সেইটা কাৰণে ছাৰ আইকি প্ৰত্যেক ঘৰ আজি এঠে বুলি নহয়, সদায় তার এটা নিজের গোটা মানে কামে ধরি নিয়েছি যে মু সবক ঘর যাবি, যেতে পারিবি একদিন 3টা হোক 4টা হোক, ডেলি কন্টিনিউ মানে ডেলি বাই ডেলি হর জায়গা মানে লগে যাଉଛି। ଯେଉଁଠିକି এখন আজি এঠে লগাইলু বুলি নহয়, কালি যদি হয়তো বুবুল কাকা ডাকিব যে মোর বি পুলি লগাই দেব লাগিছিলে, সারকু যদি ফোন করিব, সার আইব নিশ্চয়। আর প্রত্যেক জায়গার যাই অছি। আর শিক্ষার উপরে গুরুত্ব দেছি। এখন আমি 4 জনগোষ্ঠীটা হলা বহুত পিছ পড়া, আর সার অলপ মানে আমକୁ ବି পড়াইছে সার। আর সারর উদ্দেশ্য যে 4 জনগোষ্ঠীটাকে কেমিতে অলপ আগুয়াইব পারিবা। তো সেটা কারণে সার নিজে আইকি অলপ সময় বসিকি অলপ টিউশনও করিকি সার যাଉଛି, যাতে এখন কিছু বুঝি নাই পাইলু। এখন আমি কেন বুঝি নাই পাইলু ওটা ওয়াটার সাপ্লাইরও বিষয় বুঝি নাই পাও যে স্যার এটা কেমিতে করব, কিন্তু কাক পচারব? আমি স্যারকে ফোন করছি, স্যার ওয়াটার সাপ্লাইর বিষয় এটা বুঝি নাই পাইলু, কোন করলে ভালো হবে? স্যার জল জীবন মিশন আমি স্যারকে ফোন করলে স্যার, কারণ স্যারে আমাকে ট্রেনিং ଦେଇଛି আজি। হ্যাঁ স্যারে ট্রেনিং ଦେଇକି ଆମକୁ ବନେଇଛି, ମାନେ ଜଳ ଭିତରୁ ଆମକୁ ବନେଇଛି ସାର୍। গতিকে আমি সেইগেরা ক্ষেত্ৰত আর ছোট ছোট এখন ছুয়াগেরা যদি কিবা অসুবিধা আছে বা এঠে 9, 10 স্টুডেন্ট গেরা আছে, তো তাকে কিছু কিবা বুঝি নাই পাইলে যে ইংলিশ ওয়ার্ড গোটা এটা দিয়ে দেলা যে এই ইংলিশটা এটা কোন হব বা গোটা অঙ্ক, সেই অঙ্কটার সে চেষ্টা করিলা কিন্তু নাই পারিলা। যদি স্যারকে ফোন করা যায়, স্যার আইকি নিজে ঘরে বসিকি কলম কাগজে বুঝেইকি যাব যে এই অঙ্কটা এমে দেଉଛି। স্যার হলা শিক্ষা উপরে এটা গুরুত্ব দেଉଛି। ফ্রি স্যার 1 টাকা নাই লাগে, স্যার যথেষ্ট ଅଛି। স্যার এইটা খানে 1 টাকা স্যারকে দেব না লাগে, ফ্রি কে করছি। স্যারের উদ্দেশ্য সবে আগ বড়ি যাও। ঠিকই আছে, ধন্যবাদ। বলো কেতিয়াবা আমি ঘূৰি লওঁ, কাগজ কেইটা জপাই দিম। এই উদ্দেশ্যটো আছে।
এই শিকোৱা লগালে যে বচাব দি আকৌ এনেই ৰুলেতো নহ'ব ন একদম যত্ন কৰি কাইলৈ চাৰিটা মাৰিব লাগিব হা বস্তা লগাব নাই বস্তা নলগাব বস্তাটো এসপ্তাহ 10 দিন 15 দিনৰ পিছত বেয়া হৈ যায় কাৰণে অলপ বহলকে লগাব লাগিব বাঁহ নিজৰ বাৰীত আছে তেতিয়াহ'লে গঁৰাল এটা বনাই দিব ওখকে ছাগলী ঢুকি ৰাতিপুৱাই ছাগলী খাইছে আজি বস্তা এটা দি থ'ব কাইলৈ ৰাতিপুৱা গঁৰাল বনাব দেই বাঁহৰ লগত নহ'লে মানে এইটো এনেই জোক লাগিছে নেকি আর স্যার যখন এই রাস্তার গলে মজি সময় আগে ঢুকি বি দিব স্যার স্যার আইব তুমি যতন করছো হৈ যাব অকমান কোমল কৰি দিয়ক মাটিটো আর ঢিলা কৰি দেব হ্যাঁ গোবৰ অলপ লগাব সোনকালে উঠিব গোবৰ আছে থাকে ন ঘৰত পচা গোবৰ নাই হ'ব এই গছটো লাগিব কিয় বচাব লাগে মই কাৰণটো কৈ দিছো এইটো দেউতা হয় ওলাওতে সোমাওতে এইটো প্ৰণাম কৰি যাব নিশ্চয় আশীৰ্বাদ দিবই দিব মইতো ইমান বছৰে কৰি আছো কাম মুক্ত আশীৰ্বাদ বহুত পাইছো মানে সেইকাৰণে মানে দেই এই দেউতা কি আছিলে স্বৰ্গীয় শিৱগুপ্তা নাই নাই তো বাৰ নাম শিৱক গুপ্তা ন শিৱক গুপ্তাৰ আত্মাৰ সদ্গতি ৰৈছো এইটো শিৱক গুপ্তা বুলি ভাবিব প্ৰণাম কৰি যাব ওলাওতে সোমাওতে নিশ্চয় এইটো ঘৰৰ ডাঙৰীয়া হিচাপে থাকিব আৰু ফল মূল যেনেকে ককাই চবক খুৱাইছিল পানী ইয়াৰ গুড়িটা উঁচা কৰ পশ্চিম গোবৰ অলপ যা পানী আনিব এক বাল্টি সার পশ্চিম এটা ছোট বালতি গুড়িটা যে পুরা ধুমু টাইট দেব পানী ডুবিব নালাগে মৰি যাব গেছটো পালে পানী অলপ অলপ ঢালি থাকিব ৰাতিপুৱা দেই আছে বাৰু এতিয়া 2-3 মান ঢালিলে হৈ যাব গোবৰ অলপ চাইডে চাইডে ঢালি দিব একদম ধুনীয়া হ'ব এতিয়া বস্তা অকণমান লগাই থৈ দিব দেই ঠিক আছে ধন্যবাদ দেই সকলোকে অলপ খজিৰে ছাগলী ছুটি কৰি নাই বুলিব